তো বন্ধুরা, এখানে এমন সব ডেঞ্জারাস সাপের রেস্কিউ ভিডিও দেখানো হয়েছে যেখানে আমিও প্রায় মৃত্যুর পথে ছিলাম। তাই এইসব যদি আপনারা অ্যাটেম্প্ট করতে চান তবে প্রফেশনাল অথবা স্নেক এক্সপার্টদের কাছ থেকে সাহায্য নিন। তো এখন আমরা যাব স্নেক রেস্কিউ করতে। এখানে আমরা আজকে আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছি সবাই? তো আজকে আমরা এখানে স্নেক রেস্কিউ করতে এসেছি। দিনে প্রায় আমাদের এখানে 140টারও বেশি কল আসে যে স্নেক রেস্কিউ আসলো। অনেক ধরনের স্নেকস, এমনকি কখনো কখনো ছাদে থাকে, কখনো কখনো ফ্লোরে থাকে, এইসব রেস্কিউ আসে। কখনো কখনো রাত 12টা থেকে 1টা পর্যন্ত কল আসে। তো চলুন আমরা আমাদের এই স্নেক রেস্কিউ শুরু করা যাক। আচ্ছা, তো আমরা এখানে প্রথমত আমাদের স্নেক হুকটা বের করবো। তো এখন আমি কভারটা খুবই আছে, এই কভারটা আছে। বসো। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যে স্নেকটা দেখছেন এটা আসলে এটা নামটা হচ্ছিল ট্যানজানিয়ান পফেডা। পফেডাস অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। এদের এটা সবসময় এমন করে ছবল মারে, 1 সেকেন্ডও লাগে না ছবল মারতে। এদের বিষ হিমোটক্সিক হয়, ডেঞ্জারাস হয়। এক ফোঁটাতে তো 140 মানুষদেরকেও মারা যায়। তো এখন আমি রেস্কিউ করবো। লেজ ধরার চেষ্টা করবো আমি। ধরেছি। তো এটাই ডেঞ্জারাস স্নেক। ওরা এমন ভাবে জড়িয়ে থাকে, তো ডেঞ্জারাস হচ্ছে অনেক। এদিকে 20 দাঁত উড়িয়ে দেখুন, 20 দাঁত যা ভয়ঙ্কর বলে বুঝাতে যে বলতে পারবো না। এদিকে 20 দাঁত অনেক ধারালো, শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। কি তবে একবার এই সাপটা প্যাটার্নটা একবার দেখুন, কত সুন্দর। এটা মনে হয় বাচ্চা সাইজের, প্রায় 15 মিলিমিটার লম্বা হবে, সামথিং লাইক দ্যাট। তো একবার এমনভাবে আচ্ছা, তো তো এটা এত ডেঞ্জারাস হচ্ছে। প্রায় একটা বাচ্চা আছে, সেমি অ্যাডাল্ট। তো চলুন আমরা বক্সের ভিতর ভরে ফেলি। শেষ। তাহলে তো এটা